হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্সে আমাদের ঝিঙে আর লাউয়ের জমি, অথচ আমার দেখতে যাওয়াই হয় না। তাই আজকে ভাবলাম একটু ঘুরে আসি। আর ঘুরতেই যখন যাচ্ছি তখন ভাবলাম কেননা তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। তাই আমি ফোনটা হাতে নিয়ে বেরোলাম। লাউ খেতে কতটা ভালো লাগে সেটা পরের ব্যাপার, তবে এরম টাটকা তাজা জিনিস যখন ঝুলে থাকে বা ধরে থাকে তখন অবশ্যই দেখতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তবে পার্সোনালি আমার লাউয়ের সবজি খুব একটা খেতে ভালো লাগে না, তবে খাই, না খাওয়া নয় একেবারে। জমিতে না আসলে বুঝতেই পারতাম না সত্যি সত্যি এত ভালো লাউ ধরেছে। সত্যি অনেক লাউ। আমি সামনে থেকেই এগুলো আমি ভিডিও করলাম, কারণ একটু নিচু তো, ভেতরে অতটা আমি যেতে পারছিলাম না, ঝুঁকে ঝুঁকে একটু অসুবিধে হচ্ছিল। তাই সামনে থেকে যতটুকু পসিবল ততটুকু ভিডিও করেছি। বাগানে বা জমিতে গিয়ে এই সব ফল সবজি দেখতে সত্যি খুব ভালো লাগে। আর কিছুক্ষণের জন্য হলেও মনটা অন্যরকম হয়, মাইন্ডটা ফ্রেশ হয় সত্যি কথা বলতে। যার কারণে বাবা হয়তো শহরে থাকতে পারে না। বাবা বলে থাকবো গ্রামে কিন্তু বাঁচবো শহরে জীবন, মানে সমস্ত কিছু ফেসিলিটিস গুলো থাকবে কিন্তু গ্রামেই বসবাস করবে। সত্যি বলাটা খুব স্বাভাবিক, কিন্তু এই যে শিকড়ের টান, এটা থেকে বেরোনো না সত্যিই খুব কঠিন। আর যে জমিতে লাউ হয়েছে তার ঠিক পাশেই আমাদের মাছ চাষের পুকুর, সেই পুকুরটাও আমি দেখলাম। আর কখনো যদি সম্ভব হয়, হালদার কাকুরা যদি মাছ ধরে আর আমি সেই সময় যদি ঘুম থেকে উঠতে পারি, তাহলে সেই ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আসলে কাকুরা না খুব সকাল সকাল আসে মাছ ধরার জন্য, তখন আমি ঘুমিয়ে থাকি। সত্যি কথা বলতে অত সকালে আমার পক্ষে ওঠা সম্ভব নয়, যার কারণে আমি কোনো দিনই দেখতে পারি না। তবে ভিডিও করার জন্য একমাত্র আমি যদি পারি তাহলে উঠবো। আজকের মতো এখানেই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো, লাইক এবং